বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো 36 ইঞ্চি ছাতির ব্রা কাট ব্লাউজ ধাপে ধাপে একদম সহজ পদ্ধতিতে সরাসরি কাপড়ের উপরে কিভাবে কাটিং করি। তো প্রথমে আমি লাইলিন কাপড়টিকে কাটিং করব, তারপর আমি মেন কাপড়কে কাটিং করব। তো চলুন তাহলে দেখে নিই একদম সহজ পদ্ধতিতে 36 ইঞ্চি ছাতির ব্রা কাট ব্লাউজ কাটিং। আপনাদেরকে লাইলিন কাপড়টিকে বা মেন কাপড়টিকে আয়রন করে নিতে হবে। তো আমি আয়রন করে নিয়েছি। এবার আয়রন করে নেওয়ার পরে আমি কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমি ব্যাক পার্টটিকে কাটিং করব, তারপর আমি হাতা কাটিং করে ফ্রন্ট পার্ট কাটিং করব। তো প্রথমে আমি লাইলিন পার্টটিকে কাটিং করে নিচ্ছি। আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব আমি 15 ইঞ্চি। যেহেতু পিঠ ডিপ আছে তাই আমি এখানে পুটের মাপ নেব 5 ইঞ্চি। তো পুটের মাপ কিভাবে নিতে হয়, ডিপ পিঠ, বোট নেক গলা বা কলার দেওয়া ব্লাউজের পুটের মাপ কিভাবে নিতে হয় আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি পুটের মাপ নিয়ে নিলাম 5 ইঞ্চি। পুট যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে আমার আর্মহোল মানে মোহরার মাপ। তো মোহরাও নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। তো যেখানে আমাদের মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ। ছাতি আছে আমার 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। এক্সট্রা আমি 1.5 ইঞ্চি পরে লুজিংয়ের জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার নেব আমি কোমরের মাপ। কোমর আছে আমার 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিয়ে নেব আমি টেকিংয়ের জন্য। আর এখানে যেহেতু আমি 1.5 ইঞ্চি নিয়েছি তাই আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এবার আমি মোহরার শেপ দিয়ে দিব। 1.5 ইঞ্চি উপরে আমি মোহরার শেপ দিয়ে দিব। আর এই শেপ কিন্তু ফিটিংস লাইন পর্যন্ত হবে। এক্সট্রা আপনারা যে 1.5 ইঞ্চি কাপড় রেখেছেন এখান থেকে কিন্তু আপনাদের মোহরার শেপ হবে না, শেপটা হবে ফিটিংস লাইন থেকে। এবার আমি নিয়ে নিব পুটের চওড়া। পুটের চওড়া নেব আমি 2 ইঞ্চি, যেহেতু একটু ডিপ গলা আছে তো পুটের চওড়া নিয়ে নিব আমি 2 ইঞ্চি। এবার গলার লম্বা নেব 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে আমি 2.5 ইঞ্চি নিচের দিকে আমি 2.5 ইঞ্চিতে একটা 2.5 ইঞ্চি চওড়া নিব। নিচের দিকে আমি 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। তারপর এই দাগের সঙ্গে এই দাগটিকে আমি মিলিয়ে দিব। এটা আমার চৌকো পিঠ হবে তাই আমি আর কোনো কাটিং করব না, এটা আমার চৌকো পিঠই থাকবে। এবারে আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নেব। দেখুন আমার ব্যাক পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন ব্যাক পার্টের আমি গলাটিকেও কাটিং করে নেব। এবার আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো। হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, 1 2 আর এটা যেহেতু জোড়া আছে তাই 4 ভাঁজে আমি ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা আছে 9 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখবো, রেখে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তো এপাশ থেকেও আমি সেম 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর লাইনটিকে আমি সোজা করে দেব আর এইদিকে আমি 3 ইঞ্চি নিচের দিকে নামিয়ে নেব। এবার আমি ব্যাক পার্টের আর্মহোলটিকে মেপে দেখব যে আমার আর্মহোলের মাপ কত আছে। ঠিক এইভাবে আমি আর্মহোলটিকে মেপে নিব। ফিটিংস লাইন পর্যন্ত আমার আর্মহোল আছে 8 ইঞ্চি। ফিটিংস লাইন পর্যন্ত আমার আর্মহোলের মাপ আছে 8 ইঞ্চি। তো এখান থেকে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আর সাইডের দিকে 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখব। এবার নেব আমি মুহুরির মাপ। তো মুহুরি আছে আমার 10 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেব আর 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা সাইডের দিকে রেখে দেব। এবার আমি উপর থেকে হাতার শেপ দিয়ে দিব। এবার আমি হাতাটিকে কাটিং করে নেব। আমার হাতা কাটিং হয়ে গেছে। এবারে আমি হাতাটিকে খুলে নিয়ে যে কোনো এক সাইডে 1/2 ইঞ্চিতে আমি একটা তালপাট কাটিং করে নেব।
আমি এইভাবে তালপাট কাটিং করে নিলাম। এবার আমি কাটিং করব ফ্রন্ট পার্ট। আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো ফ্রন্ট পার্ট যে আমি কাটিং করব, বাকি যে আমার কাপড়ের অংশটি ছিল সেটি দিয়ে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। আর ফ্রন্ট পার্টও আমি দু ভাঁজে কাটিং করব। তো এবারে আমি ব্যাক পার্টটা গিয়ে বসিয়ে আমি ফ্রন্ট পার্টটি কাটিং করব। তো ব্যাক পার্টটিকে যখন বসাবো, আমার এই দিক থেকে কাপড় আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো খাপের মাপের জন্য। তো 2 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সোজা একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি। তো আপনারা সব ব্লাউজের ক্ষেত্রে যে কোনো মাপের ক্ষেত্রেও আপনারা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন। এবারে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে, মানে 2 ইঞ্চি কাপড় ছেড়ে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে হুবহু ড্রয়িং করে নিব। ব্যাক পার্টটিকে বসিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিব মোহরার মাপ। তো মোহরার আমি মাপ নিয়ে নিব। যেভাবে আমার স্ট্রেট লাইন টেনে মোহরার মাপ নেওয়া ছিল সেটা আমি ড্রয়িং করে নিচ্ছি। তো মোহরার আমি এখান থেকে ঠিক মোহরা কোণ থেকে ঠিক আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব, দিয়ে আমি মোহরার শেপ দিয়ে নিব। এটা আমার পিছন মোহরার শেপ, আর এটা হচ্ছে আমার সামন মোহরার শেপ। তো 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি মোহরার শেপ দিয়ে নিয়েছি। এবার নেব আমি গলার চওড়ার মাপ। গলার চওড়ার মাপ ব্যাক পার্টে আমার 2 ইঞ্চি ছিল, তো ফ্রন্ট পার্টেও আমাকে 2 ইঞ্চি রাখতে হবে। আর গলার লম্বা আছে 6 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো 6 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি যোগ করলে হবে 6.5 ইঞ্চি। তো এবার আমি গলার শেপ দিয়ে দিব। গলার শেপ দিয়ে নিলাম। এবার আমি বের করব ব্লাউজের খাপের মাপ। তো এবার আমি খাপের মাপের জন্য আমার পয়েন্টের মাপ ছিল 9 ইঞ্চি, তার সঙ্গে পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করতে হবে। তো আমার পয়েন্টের মাপ ছিল 9 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হবে 11 ইঞ্চি। তো এবার আমি এই যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম, এই 2 ইঞ্চি থেকে কিন্তু আমি ড্রয়িং করব। মানে আমার খাপের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তাই আমি এই 2 ইঞ্চি থেকে কিন্তু এবারে আমি খাপটাকে তৈরি করব। তো আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। 11 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি একটা সোজা দাগ টেনে নেব। এবার আমি নেব খাপের জন্য মাপ। তো আমার ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, আর 10 দিয়ে ভাগ করলে হবে আমার 3.6। তো 10 দিয়ে ভাগ করলে আমার হবে 3.6। আবারও আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 3.6কে 3.6 দিয়ে যোগ করতে হবে, তাহলে বেরোবে 7.2। তো 7.2তে আমি একটা দাগ দিয়ে নিব। তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে। টোটাল বেরোলো আমার 8 ইঞ্চি। তো খাপের এটা হচ্ছে আমার মেন পয়েন্ট। তো এটা বেরোলো আমার 8 ইঞ্চি। এবারে আমার এই 8 ইঞ্চিটাকে আমাকে মিডিলে করে নিতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। তারপর এখান থেকে আমি উপরে একটা দাগ দেব। 1.2তে আমি একটা দাগ দিয়ে দিব। ঠিক নিচের দিকেও আমি 1.2তে একটা দাগ দিয়ে দিব। আর এদিক থেকেও সেম 1.2তে একটা দাগ দিয়ে দিব। আর উপর থেকেও আমি 1.2তে একটা দাগ দিয়ে দিব। তারপর এই 4টা দাগকে আমি একসঙ্গে মিলিয়ে নেব। দেখুন আমি 4টা দাগকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার এখানে যে কোণ হয়ে গেছে, এই কোণটাকে একটু আপনাদেরকে রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে শেপটা কিন্তু ভালো আসবে। ঠিক এইভাবে এবার আমি এই মোহরা থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে, এটা আমার হচ্ছে ব্যাক পার্টের মোহরার শেপ, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট মোহরার শেপ। তো ফ্রন্ট পার্টের মোহরার শেপ থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই কম্পালসারি। আর ঠিক এখান থেকে নিচ থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর এই 3টে দাগকে আমি একসঙ্গে মিলিয়ে নিব। আমি ফ্রেঞ্চ কাট বসিয়ে এই 3টে দাগকে আমি একসঙ্গে মিলিয়ে নিব। হয়ে গেছে। এবার আমি নিচের খাপের জন্য মাপ নিয়ে নিব। আর এদিক থেকে আমার হুক আর হুকের ঘরের জন্য আমি 3 সুতে একটা দাগ দিয়ে দেব, ঠিক এইভাবে। তারপর আমি এই দাগের সঙ্গে এই দাগটিকে মিলিয়ে দেব। মানে খাপের আমার একটি অংশ বেরিয়ে গেল। এরপর আমার খাপের 2 নম্বর অংশ বেরোবে। তো 2 নম্বর অংশের জন্য এখান থেকে আমি ঠিক মিডিল থেকে আমি 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। আর তারপর আমি দাগটিকে সোজা করে দেব। এই যে খাপের অংশগুলো বেরোবে, এই 2 ইঞ্চি কাপড়কে নিয়ে কিন্তু খাপের অংশগুলো বেরোবে। এবার এখান থেকে আমি একটা সোজা দাগ টেনে দেব। এটা আমার খাপের 2 নম্বর অংশ বেরিয়ে গেল।
এবার নেব আমি বেল্ট পার্টের মাপ। বেল্ট পার্টের জন্য এখান থেকে ঠিক 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব, আর দাগটিকে আমি সোজা করে টেনে দেব। এবার আমি এই বেল্ট পার্টের মাপ কত নেব, ঠিক এইভাবে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে দেব, আর ব্যাক পার্টের মাপ যত দূর আসছে ঠিক সেখানে আমি বেল্ট পার্টের দাগ দিয়ে দিব, আর এই লাইনটিকেও আমি সোজা করে টেনে নিব। ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে, আর এই 1/2 ইঞ্চি থেকে একটু আমাদেরকে রাউন্ড শেপ করে দাগটাকে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে এটা আমার হয়ে গেল বেল্ট পার্ট। এরপরে আমি এস পার্টের মাপ কী করে নেব, এই যে আমার শেষের দাগটি আছে এই দাগটি থেকে এখানে আমরা একটু হেলানো করে, মানে এইভাবে আপনারা সোজা নেবেন না, একটু হেলানো করে দাগটাকে টেনে নেবেন, তাহলে ব্লাউজের ফিটিংস খুব ভালো হয়। ঠিক এইভাবে এটা আমার হয়ে গেল এস পার্ট। তো আমার 1 নম্বর পার্ট, এটা হচ্ছে আমার 2 নম্বর পার্ট, আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট, আর এটা হচ্ছে সাইড পার্ট বা এস পার্ট। তো আমার প্রত্যেকটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কাটিং করব কিভাবে, ঠিক এখান থেকে এরকম করে নিয়ে এইভাবে এখানে কাটিং করব, তারপর আমি এখান থেকে ঠিক সোজা এইভাবে কাটিং করব, আর এখান থেকে এইদিকে কাটিং করব, আর বেল্ট পার্টটিকে আমি এইভাবে কাটিং করে নেব। তো এইভাবে আমি কাটিং করে নেব, কাটিং করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইলিন কাপড়টিকে কাটিং করে নিয়ে এরপর আমি লাইলিন কাপড় বসিয়ে মেন কাপড়টিকে কাটিং করে নেব।